প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ আর পর্যটন নির্ভর হলেও আসলে ভুটান মূলত আমদানি নির্ভর দেশ। চাহিদার বেশিরভাগ পণ্যেরই যোগান হয় আমদানি থেকেই। বিষয়টি বাংলাদেশের জন্য সম্ভাবনার হলেও ভুটান থেকে আসলে আমাদের আমদানি বেশি, রপ্তানি কম। সে দেশে রপ্তানি বাড়াতে হলে কি করতে হবে, এই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। বাংলাদেশের 53 বছরের অর্থনৈতিক অর্জনকে ঈর্ষণীয় এবং বিস্ময়কর বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে চ্যালেঞ্জ এখনো আছে, তারপরেও উন্নয়নের ধারা অব্যাহত থাকলে 17 বছরের মধ্যেই দেশের অর্থনীতির আকার হবে $1 ট্রিলিয়ন, মাথাপিছু আয় হবে $12,000। আরো জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ। আজ বাংলাদেশের 54তম স্বাধীনতা দিবস। রক্তের দামে মাতৃভূমি কেনার শপথ নিয়ে লড়াই শুরুর দিন আজ। এই লড়াইয়ের প্রতিশ্রুতি ছিল এ দেশের মানুষের সুখ ও সমৃদ্ধি, আর বৈষম্যহীন এক দেশ গড়ার প্রতিশ্রুতি ছিল মুক্তিযুদ্ধের মূল প্রতিশ্রুতি। সমাজ ও অর্থনীতির নানা সূচকে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এই দেশ। কিন্তু বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে কতটুকু এগিয়েছে বাংলাদেশ? আমরা এ নিয়ে কথা বলতে চাই একজন মুক্তিযোদ্ধার সাথে, এবং একজন অর্থনীতিবিদ এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমার সঙ্গে। একটা ছোট বিরতি নিয়ে আবারও ফিরছি আলোচনায়। আছেন 71-এ চলছে অর্থযুগ, আবারও ফিরছি আলোচনায়। আমার সঙ্গে আছেন গোলাম মোস্তফা এবং আছেন জামাল উদ্দিন। আবারও কি বলবো, সে আমাদের বুকের ভিতরে যে জ্বালা বঙ্গবন্ধু তৈরি করে দিয়েছিলেন, যে জ্বালা নিয়ে আমরা যুদ্ধ করেছি, আশা করি আমাদের জীবদ্দশায় আমরা কি বলবো, সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটা ভালো মাইল ফলক দেখে যেতে পারবো। আমি নেতিবাচক লোক নই, আমরা যুদ্ধ করেছি ইতিবাচক মন নিয়ে, এবং আমাদের অনেক অর্জন, আমাদের হতাশার কিছু নেই। সকলে শুধু নেতিবাচক কথা বলে। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, জাতীয় ঐক্যমত নিয়ে আসতে হবে, প্রগতিশীল চিন্তা চেতনা আনতে হবে, সামাজিক অস্থিরতা রোধ করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমার হাতে আসলে একেবারেই সময় নেই। গোলাম মোস্তফা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ। জামাল উদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যুক্ত হবার জন্য অর্থযোগের সঙ্গে।